হ্যাঁ, না কোনোভাবে। আচ্ছা, আপনি আরো কিছু টেস্ট যদি করানো যায়। হ্যাঁ, আচ্ছা, আমি 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 পরে ফোন দিচ্ছি আপনাকে। আরে প্রডিউসার সাহেব, বিদেশ থেকে কবে আসলেন? কোনো খবর না দিয়ে চলে আসলেন। টাকা আমার, পয়সা আমার, আর আপনি যারে খুশি তারে নিয়ে সিনেমা বানানো শুরু করছেন, এটা তো হইতে পারে না। আরে রস দিছি ভাই, রস। ফুটেজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আরে রাখেন মিয়া আপনার ফুটেজ। আপনারে বলছি সাবজানের নায়িকা বানাইতে, আপনি এই যে লম্বু একটা কারে নিয়ে আইছেন। অসম্ভব গুণী শিল্পী, অসাধারণ প্রতিভা, বিশ্বাস করেন। আমার বিশ্বাস দিয়া তো আর সিনেমা চলবে না, সিনেমা চলবে নায়িকা দিয়া। আর ওই যে কি যেন বললেন, রস, রস দিয়া। ভাই, রসের টইটুম্বুর করে দিছি। আমি এখনই আপনার ফুটেজ দেখানোর ব্যবস্থা করতেছি। এই ম্যানেজার, আরে মিয়া আগে নায়িকা দেখান, আমি নাই এই ফাঁকে আপনি একাই কাম বাড়ি দিতেছেন। হ্যাঁ, এটা তো হইতে পারে না। টাকা আমার, পয়সা আমার, কাম বাড়ি দিলে প্রথমে আমি কাম বাড়ি দেবো। বিশ্বাস করেন মেয়েটা দুর্দান্ত পারফর্ম করে। সেটা তো আপনি একলা দেখলে হইব না, আগে দেখান আমারে, ডাকেন ওরে, নাহলে কিন্তু কালকে থেকে একদম শুটিং বন্ধ। এই যে ডাইরেক্টর সাহেব, এসিটা ছাড়েন। এসি তো ছাড়াই, হ্যাঁ, বাড়ায় দেন, বাড়ায় দেন। বাড়ানোই তো আছে। ও যান, তাহলে যান, আপনার পারফর্মার অলরেডি বাড়ায় দেন। তুমি আসলে অনেক ভালো অভিনেত্রী অনামিকা। আমার বিশ্বাস এদেশে তুমি একদিন সুপারস্টার হবে। আমি সুপারস্টার হব কিনা আমি জানি না, অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি তোমার জন্য অনেক দোয়া করি। তুমি একদিন অনেক বড় শিল্পী হবে। তুমি মানুষ হিসেবে যথেষ্ট ভালো, যথেষ্ট ডেডিকেটেড ফর অ্যাক্টিং, এবং আমি একটা জিনিস দেখেছি যে তুমি মনে প্রাণে শিল্পী হতে চাও। সে কি, তুমি হতে চাও না? আপু, আমরা কি একটু তোমাদের সাথে বসতে পারি? আরে বসো না। না, তোমরা আবার পার্সোনাল আড্ডা দিচ্ছিলে কি না, ভাবলাম ডিস্টার্ব হচ্ছে নাকি। আরে বসো বসো। আমরা কোনো পার্সোনাল অর্ডার দিচ্ছিলাম, এই কাজের আলাপি করছি। কাজ তো সব তোমরাই করছো, আমাদের কাজও নেই, তাই আড্ডাও নেই। কে বলেছে তোমাদের কোনো কাজ নেই? অবশ্যই কাজ আছে, তোমাদের তো কাজ আছে। তাহলে আমাদের শুটিং হচ্ছে না কেন? ও, আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে ঢাকায়, আমাকে খুব দ্রুত চলে যেতে হবে। এই জন্য আমার পোর্শনটা আগে করে মানে ছেড়ে দিচ্ছে আমাকে আগে আগে। আমি যখন চলে যাবো তখন তোমাদের কাজ শুরু হবে, তোমাদের যখন কাজ শুরু হবে তখন দেখবে আমার আবার কাজ নেই। তো হিরোর সাথে কি আমাদের কোনো কাজ নেই? কি হিরো, তোমার সাথে ওদের কোনো কাজ নেই? আছে তো, প্রচুর কাজ আছে। ওরা শুধু শুধু টেস্ট হচ্ছে। একদম টেন্স হও না, টেন্স হওয়ার কিছু নেই। এটাতে ধরো আমাদের সবারই প্যারালাল ক্যারেক্টার, একদম কারো কমও না কারো বেশিও না। সত্যি? একদম সত্যি। আচ্ছা, আমি কেন তোমাদের সাথে মিথ্যে কথা বলবো বলো তো? আমি কি তোমাদের বড় বোনের মতো না? তো বড় বোনরা কি কখনো ছোট বোনদের মিথ্যা আশ্বাস দেয়? সো টেনশনের কোনো কারণই নেই। সরি, আমার একটা ফোন এসেছে, ইম্পর্টেন্ট কল, আমি একটু অ্যাটেন্ড করে আসি, তোমরা আড্ডা দাও। এদেরকে একটু বোঝাও। তাড়াতাড়ি এসো। কি হিরোইনরা, তোমাদের চোখে পানি কেন? অনামিকা আপুটা খুবই ভালো, তার কথা শুনে চোখে পানি চলে আসলো। তোমরাও অনেক ভালো।
হঠাৎ আমার মনে হলো উনি আমার বড় বোনের মতো, তাই আমার চোখে পানি চলে এসেছে। শুধু অনামিকা আপুটাই ভালো, আমি ভালো না? এক্সকিউজ মি, ভাইয়া আসবো? ইয়ে, যে জি জি, আসুন আসুন আসুন। আমি অনামিকা, আপনার ছবির নায়িকা। আমি হইতেছি, আমি কি, ও মনে পড়ছে, আমি হইতেছি সাদেক আলী পিন্টু, বিজনেসম্যান। কিসের বিজনেস আপনার? পুরান ঢাকায় নাট বল্টুর আমার বিশাল বড় দোকান, এক নামে সবাই চেনে। নাট বল্টুর বিজনেস আপনার? ওয়াও, দ্যাটস অসম। তো ভাইয়া, আপনার তো দারুণ বিজনেস, কিন্তু আপনার নাকি আমাকে পছন্দ হয়নি আপনার ছবির নায়িকা হিসেবে। ইয়ে বাবা, তা না, মানে কখনো আপনারা দেখি নাই তো, তাই এমনি বলে ফেলাইছি আর কি। তা কি কি দেখতে চান আপনি? কিভাবে দেখতে চান বলুন। না মানে ইদানিং সিনেমার ব্যবসা তো পুরাই লস ব্যবসা, তা তো আপনি জানেন। আমি তো জানি না ভাইয়া, এই মনপুরা, জয়যাত্রা, গেরিলা, অজ্ঞাতনামা, আয়নাবাজি, দেবী, ঢাকা অ্যাটাক, পোড়ামন 2, ছুঁয়ে দিলে মন, তারপরে একদম লাস্ট যেটা আসলো আপনার স্বপ্নজাল, এগুলো তো ভাইয়া সুপার ডুপার হিট সিনেমা। আমি সেই সব মুভির কথা বলতেছি না, আমি এই আমাগো মতো মুভির কথা বলতেছি। তাহলে আপনি সেরকম একটা মুভি কেন বানাচ্ছেন না ভাইয়া? শুধু শুধু কেন সিনেমাকে খারাপ বলছেন? আপনি আমাকে এরকম একটা সিনেমার নাম বলুন যে সিনেমাটা গল্প ভালো, মেকিং ভালো, সব কিছু ভালো, কিন্তু সিনেমাটা ব্যবসা করেনি। আপনি এরকম একটা সিনেমার নাম বলুন আমাকে। না মানে আমিও সেরকম একটা ছবি বানাইতে চাই। বাহ, দারুণ, তাহলে তো খুবই ভালো কথা। ভাইয়া, আপনি যদি এরকম একটা সিনেমা বানান, তাহলে শুধু আমি না, গোটা টিম আপনার সাথে আছে। আমরা জান বাজি রেখে আপনার সিনেমায় কাজ করতে চাই। আপনারে না আমার খুব ভালো লাগছে। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। আপনি না অনেক হট, মানে সেক্সি। সো সুইট অফ ইউ। ইয়ে, আপনি কি একটু আমার কাছে এসে বসবেন? শিওর, ওয়াই নট। এই তো চলে এসেছি। এসি তো চলছে, আপনি এত ঘামছেন কেন? ইয়ে মানে না মানে আমি খুব লাজুক তো, তাই। কিন্তু এত লজ্জা পাওয়ার কি আছে? আমি তো আপনার কলিগ। তাইলে আপনি আমার লজ্জাটা ভেঙে দেন। আচ্ছা, তো কিভাবে আপনার লজ্জা ভাঙাবো? না মানে এই সিনেমা টিনামায় তো এইসব একটু একটু হয়, আপনি তো বাচ্চা না। একদম না। ঠিক আছে। কোথায় আছেন? কেন, আপনি না বললেন আপনার লজ্জা ভাঙাতে? দরজা তো খোলা। ও আমি যদি দরজা খুলে রেখে আপনার লজ্জা ভাঙাই, তাহলে তো আপনার বেশি লজ্জা পাবে। স্যার, দরজা বন্ধ করে দিয়ে আসেন, দরজা বন্ধ করে দিয়ে আসেন। উই। ও কেন? সেও তো আমাদের কলিগ। আমি একা একা কি আর আপনার লজ্জা ভাঙাতে পারবো ভাইয়া? ও আপনার হাত পা চেপে ধরবে, আর আমি আস্তে 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 করে আপনার সব লজ্জা ভাঙাই দিব। আর আমি তো রস চুষে খাবো, শালা লুচ্চার লুচ্চা। আমি আর কোনোদিন লুচ্চামি করবো না, মাফ করে দাও ভাই আমারে। আমি আর জীবনেও সিনেমা বানাবো না। ওরে বাবা, ওরে মা। আমাদের প্রডিউসার সাহেব ভীষণ বিপদে পড়ায় আপাতত আর টাকা দিতে পারছেন না। খুব দ্রুত তিনি টাকার ব্যবস্থা করে আমাকে জানাবেন। তাই আমি অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি যে আমাদের এই লটের শুটিং আপাতত এখানেই শেষ। এতদিন আমরা সবাই মিলেমিশে একসাথে ছিলাম,
আমার কোনো আচরণে ভুলে ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবা প্লিজ। শুটিংয়ের নেক্সট ডেট ঠিক হলে আমি তোমাদের সবাইকে আবার ডাকবো। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো। প্যাক আপ। মালি ভাই ওই দুপুরে খাওয়া টাকা কগ্য দে নাইলে হালবেলে মরে বাইদি থিবে দুটি মানুষলে মুই যাম কেমন ধরা দেবাকের কনভেস পাইছি আগামী শুটিংয়ে।